সুন্দরবনের টাইগার ভিকটিমদের নিয়ে ওরিয়েন এন্টারটেইনমেন্ট প্রযোজিত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ডকুমেন্টারি শর্ট ফিল্ম দ্য ভিকটিমস অফ সুন্দরবনসের একটি বিশেষ স্ক্রিনিং হয়ে গেল দক্ষিণ কলকাতার অ্যাক্রোপলিসের সিনেপলিসে। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানাতে তাদের নতুন মিউজিক ভিডিও মা কি দুয়া এবং টক দি বয়েড শিরোনামের একটি আসন্ন ডকু ফিচার সিনেমাও লঞ্চ করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি, শিল্পপতি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক পেহেলগাম হামলার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট নীরবতা পালন করেন। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। মিউজিক ভিডিওটির পোস্টার উন্মোচন করা হয়। এদিন উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ডকুমেন্টারি শর্ট ফিল্ম দ্য ভিকটিমস অফ সুন্দরবনস এর নির্দেশক দিলীপ ঘোষ, টক দি বয়েডের স্ক্রিপ্ট রাইটার আসিফ ইকবাল, ওরিয়েন এন্টারটেইনমেন্টের প্রডিউসার এবং স্ক্রিপ্ট রাইটার অলিভিয়া ডানলপ, ওরিয়েন এন্টারটেইনমেন্টের পরিচালক ডক্টর পূর্ণেন্দু রায়, প্রডিউসার সাইমন ডানলপ সহ অন্যান্যরা। টক দ্য ভয়েড এটা একটা খুব সেন্সিটিভ এবং ভীষণ মনের কাছের একটা সাবজেক্ট, কারণ ইমোশনাল প্রবলেম বা সাইকোলজিক্যাল প্রবলেম আমরা সকলে জানি, ইটস এ ভেরি প্রিভেলেন্ট ইন দ্য সোসাইটি, কিন্তু আমরা এটা নিয়ে কেউ কথা বলতে চাই না। নোবডি ওয়ান্টস টু টক অ্যাবাউট ইট। সো দিস ইজ আ ফিল্ম। আমরা যেটা সবাইকে জিজ্ঞেস করছি যে আপনাদের মধ্যে কখনো এরকম হয়েছে যে আপনারা কারোর সাথে কিছু কথা বলতে চান কিন্তু কার সাথে কথা বলবেন বুঝতে পারছেন না? So this film is about a person who has been affected by the childhood certain trauma, আর সে কিভাবে সেটা অ্যাডাল্টে রিপ্রেজেন্ট করছে এবং কিভাবে সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, আর সেটা কথা বলে কি করে ইমপ্রুভ করা যায়। সো আমাদের এই সিনেমাটা করার পেছনের উদ্দেশ্য হচ্ছে যে উই শুড এনকারেজ পিপল যে প্লিজ কথা বলুন, মনের কথা। বাড়ির কাউকে বলতে না পারেন এমন একটা লোক খুঁজে পান। একটা কবিতা ছিল না, আমারও একটা তুই চাই, সেই তুই আমার যেন একটা কেউ হয়, আর সেটা যদি একজন সাইকোলজিস্ট বা একজন সাইকিয়াট্রিস্ট হন তাদের কাছে গিয়ে বললে তাহলে এটা অনেক উপকার হয়। সো দিস ইজ এ মেসেজ টু দ্য সোসাইটি, প্লিজ স্টার্ট টকিং। সুন্দরবনের উপর আমাদের কাজ লাস্ট 14 বছর ধরে আমরা সুন্দরবনে করছি। তার কারণ আমার মনে হয়েছে যে উই নিড টু পুট আপ দ্য স্টোরি। আমরা সবাই সুন্দরবন বললেই ভাবি রয়্যাল বেঙ্গল টাইগার, বেড়ানোর জায়গা, আমরা লঞ্চে করে ঘুরে বেড়াবো, and we talk about the tiger and say save the tiger, but what about save the tiger victims? যারা টাইগার অ্যাটাকে ওখানে গাদা গাদা বিধবারা কিভাবে বেঁচে থাকবে বুঝে উঠতে পারছে না। সো দিস ইজ অ্যাবাউট দ্য লাইফ অ্যান্ড দ্য লাইভলিহুড অফ দ্য টাইগার ভিকটিম উইডোজ। আর আমরা অ্যাবাউট 800 মতন বিধবাকে দত্তক নিয়েছি, আমরা অ্যাবাউট 1000 ছেলে মেয়ে দেখাশোনা করি, আর এই স্টোরিটা অ্যাবাউট 130টা মতন অ্যাওয়ার্ড পেয়েছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল। সো আমরা সেটার একটা স্ক্রিনিং করতে চাইছি। আর বেসিক্যালি উদ্দেশ্যটা হচ্ছে আমরা সবাইকে জানাতে চাই যে প্লিজ সি সুন্দরবন মানে শুধু বেড়ানো না, জাস্ট ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার প্যাথোস, দেয়ার ডিফিকাল্টিজ, সো দ্যাট আমরা সবাইকে সাহায্য করতে পারি। A special screening Kochi of the movie The Victims of Sundarban. Also, we are doing a music launch, which is Ma Ki Dua, which is on the Pahalgam attack which has happened, and so it's a tribute to the Indian Army that we are giving. And also, we are releasing our trailer for the next movie, that is Talk the Void. Because nowadays everyone wants to talk, but they don't have anyone to talk to. So please come and look forward to the screening of the movie The Victims of Sundarban. That is number 1. Number 2 will be the music video, and number 3 is the next movie that we are launching soon. কারণ কি ভিকটিমস অফ সুন্দরবন ডক্টর পূর্ণেন্দু রায়ের প্রোডাকশন এবং দিলীপ ঘোষ ওনার ডিরেকশন। দিলীপ দা আমার খুব কাছের মানুষ, আর খুব মন প্রাণ দিয়ে ওনারা এই ডকুমেন্টারি বানিয়েছেন। বিকজ ডক্টর পূর্ণেন্দু রায় এইসব যে ডকুমেন্টারিতে যে জায়গা, যে মানুষ, তার সাথে উনি জড়িত, অনেকদিন ধরে তাদের নিয়ে কাজ করছেন বলে ওনাকে খুব ভালো করে চেনেন। আর ডকুমেন্টারি দেখে অ্যাকচুয়ালি আমার এতই ভালো লেগেছিল যে সিনেমা বানানোর, তবু একটা সুন্দরবনের মতো জায়গায় গিয়ে এই বয়সে এরকম একটা ডকুমেন্টারি তৈরি করা, এইভাবে শুট করা, এইটা একটা দুর্দান্ত ব্যাপার, যেটা আমার দেখে এত ভালো লেগেছিল। আমার মনে হয়েছিল যে আমি একদম দরজা বন্ধ করে মিউজিক করেছি এটা দু তিন দিন ধরে। অবভিয়াসলি এটা আই থিঙ্ক ভালো লাগা বা খারাপ লাগার থেকে একটা বড় মাপকাঠি হচ্ছে যে আমরা কিছু করতে পেরেছি। দ্যাট ইজ ওয়ে টু লেস। লাইক কি বা আমরা করতে পারি ইন্ডিয়ান আর্মির জন্য। ইন্ডিয়ান আর্মি হ্যাজ বিন সার্ভিং আস ফর সো মেনি ইয়ার্স। এত অ্যাটাকস হয়েছে, এত কিছু হয়েছে। রিসেন্টলি আমরা দেখেছিলাম যে পাকিস্তান থেকে কিছু ড্রোনস অ্যাটাক হয়েছিল। তো
আমরা নিজেদের বাড়িতে খুব মানে কাম কুল হয়ে পড়ে একটা ভয়হীন একটা সমাজ আমরা এনজয় করছি। সো দ্যাট ইজ বিকজ অফ ইন্ডিয়ান আর্মি। তো অ্যাকচুয়ালি এই ছবিটা যখন অলিভিয়া ডনলভের সঙ্গে আমি দেখা করি, ওরা বললো ওদের একটা এনজিও আছে, যে এনজিওটা সুন্দরবন লোকেদের উপর কাজ করে, টাইগার ভিক্টিমদের উপর। তো আমি তখন আমাকে বললো এই কাজটা করার জন্য টাইগার ভিক্টিমদের, কিন্তু টাইগার ভিক্টিমদের উপর অনেক কাজ হয়েছে আমাদের এখানে। তো আমি ভাবলাম একটা অন্য কিছু করি, অন্যরকম করি। সে অন্যরকম করেছি, আপনারা তো দেখলেন ছবিটা কেমন। সেটা দেখুন, একটা কথা বলি, আমাদের এটি কাজ, আমি এটা অনেক ছোট থেকে এই কাজ করছি। আমার এখন বয়স হচ্ছে 83, আমার বয়স 83। তো কিভাবে কি কাজ করতে হয় সেটা তো জানতেই হবে। সেই এদিনই আর একটা কাজ করছি, সেটা হচ্ছে টেল অফ মল্লভূম, মানে বিষ্ণুপুরের উপরে। এটা 6th সেঞ্চুরি থেকে স্টিল আজ পর্যন্ত বিষ্ণুপুরের যে ঘটনা হচ্ছে, ওদের মিউজিক, ওদের বিভিন্ন ক্রাফটস, এইগুলো নিয়ে আমরা কাজ করছি। তো সবার আগে জানাতে চাই যে আমাদের কয়েকদিন আগে যে অ্যাটাক গুলো হয়েছে ইন্ডিয়ার উপরে, তার মধ্যে পাকিস্তানের উপরে সিন্দুর অ্যাটাক হয়েছে ইন্ডিয়ার থেকে। তো ইট ইজ মর্মান্তিক একটা ব্যাপার, অনেক মানুষ মারা গেছে তার মধ্যে। তো কোথাও ইটস আ ভেরি স্যাড থিং দ্যাট উই ফেস ফিউ ডেজ ব্যাক। তো তার মধ্যে মানে আমি নিজেকে অ্যাজ এন ইন্ডিয়ান আমি দেখাতে পেরেছি, হয়তো মানে আই ক্যানট সার্ভ দি মাদার নেশন যেমন ইন্ডিয়ান আর্মি করছেন, আর কোথাও একটা হয়তো চরিত্রের মতো অভিনয় করেছি। এবং তার সাথে গানটি আমি আই লেন মাই ভয়েস টু দ্য সং। তো গানটি গিয়ে কোথাও নিজে খুব গর্বিত মনে করি যে অ্যাটলিস্ট মানে নেশনের জন্য, আমাদের ভারত মায়ের জন্য কিছু দেখতে পারে, একটা কন্ট্রিবিউট করতে পেরেছি কোথাও, যে যেখানে ইন্ডিয়ান আর্মি আমাদের সবসময় সেফ গার্ডে রেখেছে। फीलिंग लगा जब आप अपना टीम के हार्ड वर्क को एक बड़े पर्दे पे देखते हैं और लोग अप्रिशिएट करते हैं, तो बहुत अच्छा लगता है। सो आई एम फीलिंग गुड, बहुत अच्छा लग रहा है। और मैं बहुत आभारी हूँ, सब लोग अपना वक्त निकाल के आए और बहुत इंकरेज किया, तो और बहुत पॉजिटिव फीडबैक है। तो आई जस्ट होप कि इस फिल्म को बहुत सारे अवार्ड्स और एक्कॉलेज मिले, बिकॉज बहुत मेहनत से सब लोगों ने इसके पीछे काम किया है।